জোরদার হাওয়া চলছে। ওয়াটার প্যান্ট আছে সিগন্যাল রেড, চতুর্দিকে একদম মেঘ পুরো কালো করে মেঘ এসে গেছে। সবাই এখানে মাচা করে বসে আছে যাতে হনুমানে ক্ষতি করতে না পারে। চাষির চাইতে বড় হৃদয় আর কারো হয় নেই। 5-7 দিনে এই যে ইন্দুরের উপদ্রবটা সবলে বেশি। রাধে রাধে বন্ধুরা, আজ সকাল 7টা। আজকে যে আবহাওয়া, সকাল থেকে চতুর্দিকে মেঘ, পিছনে দেখতে পেয়েছো। ঠিক আছে, এখনো সূর্যদেবের দেখা উঠেনি। ঠিক আছে, কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। মানে যেরকম পরিস্থিতি বোঝা যাচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছেই। একবার সকাল সকাল আবহাওয়াটা তোমাদেরকে দেখাই। ঠিক আছে, চতুর্দিকে একদম মেঘ পুরো কালো করে মেঘ এসে গেছে। জোরদার হাওয়া চলছে। ঠিক আছে, জোর গাছের যে পাতাগুলো আছে, পুরানো পাতাগুলা, সেই পাতাগুলা সব পড়ছে। আসলে প্রকৃতির সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ থাকে। এই সময় হাওয়া না হইতে এই যে শুকনা পাতাগুলা যেগুলো গাছের উপরেই ছিল, সেগুলো পুড়বার জন্য হাওয়ার প্রয়োজন আছে। যাই হোক বন্ধুরা, এতক্ষণে সূর্যদেব উঠেছে। এই দেখো, সূর্যদেবের দেখা পাওয়া যাচ্ছে। এই যে বন্ধুরা, আমাদের র্যাকের মাঝে কিছুটা জায়গা খালি আছে, তো এখানে ভাবছি একটা কোনো মাল দিয়ে দেবো। দেখতে খারাপ লাগছে দূর থেকে। এই একটা পেটি আছে আমাদের কাছে, সিগন্যাল রেড নাকি, সিগন্যাল রেড আছে। এটাকে ভাবছি এখানে একটা দিয়ে দিই। এই যে ওয়াটার প্যান্ট আছে সিগন্যাল রেড, ওয়ালমাস্তা সিগন্যাল রেড। চলেছি বন্ধুরা বাঁধবাড়ি। আর এই বাঁধবাড়ি আসছি। এই হচ্ছে বন্ধুরা আমাদের বাঁধবাড়ি, এই যে এরিয়াটা। তো পুরুলিয়া জেলা সম্বন্ধে যারা জানো তারা ভালোভাবেই জানো যে পুরুলিয়া হচ্ছে ছোটনাগপুর মালভূমি এলাকার একটা অংশ। ফলে এখানে জমি জায়গা সমতল খুব কম পাওয়া যায়। মানে আপ ডাউন জমি সবসময় থাকে, একটা ক্ষেত তার নিচে একটা ক্ষেত, তার নিচে একটা ক্ষেত, এইভাবে থাকে। তো তার মধ্যে কিছুটা জায়গা যেখানে লেভেল সমতল আছে, সেই জায়গাটাতে এখানে বিভিন্ন রকম সবজির চাষ হয়। তো এটা আমি আমার নিজের পেঁয়াজ বাড়ির সামনে পৌঁছেছি বন্ধুরা। তো এসেছিলাম পেঁয়াজ বাড়ি দেখার জন্য। তো যাই হোক, পেঁয়াজ বাড়ি যেরকম কাঁটা ফাটা দিয়ে দাদাই মানে রেখে দিয়েছে, ওটাকে ঘুরে নিয়ে এবার ভেতরে ঢোকা এক সমস্যার ব্যাপার। নিজে ঢোকাও সমস্যার ব্যাপার। হলুদ থেকে বাঁচাবার জন্য এই প্রোটেকশন লিয়া। তো এই প্রোটেকশনের ফলে এখন যে নিজে ঢুকতে খুঁজি, তো নিজে ঢুকাটাও একটা মুশকিলের ব্যাপার। তো যাই হোক, সাইড থেকে দেখলাম দারুণ আছে, আমাদের গাছগুলাও হেভি আছে। তো এবার ভাবছি ঘর দিকেই যাব। ঠিক আছে, কারণ এখানে দাঁড়ান থেকে কিছু লাভ নাই। তো চলো, তোমাদেরকে ভেবেছিলাম যে একবার দেখাবো, তো এই জন্য এসেছিলাম এখানে। দেখো এই পাশ দিয়ে আরও অনেকের লাগা আছে, একাধজন নাই, অনেকেরই লাগা আছে। সবগুলো মিলে বেশ কয়েকজন আছে। তবে সবাই এখানে মাচা করে বসে আছে যাতে হনুমানে ক্ষতি করতে না পারে। এই যে বন্ধুরা, এখন আমাদের এখানেরই একজন প্রতিবেশী, তার পুদিনা বাড়িয়ে পৌঁছেছি। আর এই দেখো পায়ে গেলে পুদিনা, দেখতেই পেয়েছো। এবার চাষির চাইতে বড় হৃদয় আর কারো হয় নেই। আপনি যেখানে যান, কোনো ব্যবসায়ী যা যত বড়ই হোক, তার যা প্রোডাকশান যা তৈরি করে, তার সে 100 গ্রামও বিনামূল্যে কোনোদিন কাউকে দিতে পারবে না। কিন্তু একজন চাষি, তার বাড়ি পৌঁছিতে গেলে কোনোদিন কাউকে খালি হাতে ঘুরতে হয়নি। এই জন্য আমিও পেয়ে গেছি পুদিনা। আর এই গরমে পুদিনা মানে বুঝতেই পারছো, রিয়াল আর ভালো জিনিস কিছু হইতেই পারে নি। তো যাই হোক, একবার দেখো, এই দেখো পুদিনা তোলা চলছে, মার্কেট যাবে। আজকে আমাদের এখানে লোকাল হাট আছে, সেই হাটে বিক্রি হোক। এদিকে শেষ হয়ে গেছে, ওইদিকে আছে, আর এই যে পাশে আছে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে বন্ধুরা, এখন চলেছি আমার সামনে গম বাড়ি। দেখো এই যে কি খেয়েছো, কি ছিল? গরু নাকি?
হ্যাঁ তারপর ইন্দুর ফিন্দুর দমে। দেখো বন্ধুরা এই গমটা প্রায় রেডি হওয়ার মুখেই আছে। গমটা কি বলে গমটা রেডি হওয়ার মুখেই আছে, আর বেশি দিন নেই, 5-7 দিন লাগবে। তো এই 5-7 দিনে এই যে ইন্দুরের উপদ্রবটা সবলে বেশি এই শেষ টাইমটাই। যাই হোক বন্ধুরা এই যে গম বাড়ি, তাহলে বন্ধুরা বাড়ি থেকে এসে নিয়ে দোকানে এই যে এখন লোড চলছে, প্রায় 1:30টা বাজে গেছে, এখনো খাওয়া দাওয়া হয় নাই। আজকের ব্লগটাকে আর বেশি বড় করবো নাই, এখানে শেষ করে দেবো ব্লগটাকে। যে পিছনে অ্যাসবেস্টাস লোড চলছে ট্রেকারের উপরে, লোড হয়ে গেছে, এবার গাড়িটা বার হলো, এদের জন্যই এতটা দেরি হলো। তো সবাই ভালো থেকো, ঠিক আছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক একটা করে দেবে, কমেন্টস করবে। আর আমাদের এই চ্যানেলটাতে মাঝে মাঝে আমরা মানে মাসে প্রায় 1টা কি 2টা বাংলা পুরুলিয়া বাংলা গানের ভিডিও আমরা এটাতে রিলিজ করি, তো সেগুলো একটু দেখবে। এটা জাস্ট 4-5 দিন আগে নতুন গান রিলিজ হয়েছে, সেটা দেখে নিয়ে জানাবে যে কেমন লাগছে গানটা, ঠিক আছে। ওকে, গুড বাই, ভালো থেকো সবাই।